হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার আর ভালোই ওয়েদার। আজকে আবার বিশ্বকর্মা পুজো আর রোদ দিয়েছে। আর মনা স্টুডেন্টরা এসেছে, মনা ওই ঘরে পড়াচ্ছে আর দিদি কাজ করে চলে গেল। আর ঘুড়ি উঠছে বিশ্বকর্মা পুজোর। আজকে তো আরোই উড়বে। ঘুড়ি কেটে আমাদের গাছে পড়েছে আর মাঝে মাঝেই পড়ে। সব ছেলেরা, বাচ্চা ছেলেরা এসে নিয়ে যায়। আবার কোয়েলের মাসির ছেলেও নিয়ে যায়, কালকেও নিয়ে গেছে। আবার সকালে পড়েছিল, নিয়ে গেছে। আবার ওই বিকালে পড়েছে একটা, আর এই কিছুক্ষণ আগে আবার একটা পড়েছে। দুটো ঘুড়ি মনা তুলে রেখেছে, দুটো স্টুডেন্টকে দেব, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওরাও পড়ছে। নয় বসাও। দুটো ঘুড়ি দুই ভাইকে দেব, অয়ন আর রূপায়ণকে। সাইকেল নিয়ে পড়তে এসেছে, ওর মা দিয়ে গেছিল। আজকে 3টে স্টুডেন্ট এসেছে পড়তে। একজনের পরীক্ষা শেষ হয়ে গেছে, দেশে বেড়াতে গেছে। আর 3জন পড়তে এসেছে। এরকম আর একটা ঘুড়ি নিম গাছে আটকে আছে, এটাও পেরে ওদেরকে দিয়ে দেবো। আর যে আমাদের কাচাকুচি সব হয়ে গেছে। এই বালতি গামলা জল ঝরে গেলে জায়গা মতন রেখে দেবো। সব কাচাকুচি হয়ে গেছে, চাতালও ধোয়া হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। আর রোদ দিয়েছে। মাজবো। আর এগুলো তো বৃহস্পতিবারে সব পাল্টাই। আর বৃহস্পতিবার পরে যে কাচবো, আর কাচতে পারিনি। খালি বৃষ্টি। আজকে রোদ দিয়েছে। আজকে ঠাকুরের সব কাপড়গুলো কেচে শুকিয়ে গেলে গুছিয়ে জায়গা মতন রাখবো। বিছানা তুলবো আমি। এগুলো সব কালকে জামা কাপড়। দেখবো কোনটা ভেজা আছে। মনে হচ্ছে হাফ প্যান্টগুলো ভেজা, আর সবগুলো শুকিয়ে গেছে। এগুলো হচ্ছে ভেজাগুলো রোদে দেবো। ঝুড়িটা নামাবো, পাপোচাগুলো জায়গা মতন রাখবো, বালতিটা জায়গা মতন রাখবো, মাদুর আর টুল জায়গা মতন রাখবো। তারপরে ওরা চলে গেলে, পড়া হয়ে গেলে চাদরটা ঝেড়ে দেবো। ওকে প্রণাম করবো, ওষুধ খাবো, তারপর টিফিন খাবো। আকাশে কিরম ঘুড়ি উঠছে দেখো, কর কর করে আওয়াজ হচ্ছে। বুঝেছো কিরম ঘুড়ির আওয়াজ হচ্ছে। আর সব বলছে ভোকারটা লোক। কিন্তু গাছের জন্য না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। গাছ দিয়ে সব ঢাকা পড়ে গেছে না, দেখাতে পারছি না। এক্ষুনি এক ঝাঁক শালিক পাখি এসেছিল, সব উড়ে চলে গেল। ওই এখন 2-1টা বসে আছে। দেখি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কিনা। জল খাচ্ছে বসে ওই জায়গাটা। ওই দেখ আবার আসছে, দেখে শালিক পাখি এক্ষুনি পুরো 1 ডজন এসেছিল, দেখ আবার আসছে, দেখেছে। দুই একটা কলকে ফুটেছে, একটা নীলকণ্ঠ ফুটেছে, তোমাদের দেখাচ্ছি। আজকে এত শালিক কেন বুঝতে পারছি না, দেখেছো। নারকেল গাছেও শালিক বসেছে 2খানা। এরকম নারকেল গাছের ডালে 2খানা শালিক পাখি বসেছে। আজকে প্রচুর শালিক দেখছি। দাঁড়া, নীলকণ্ঠটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এরকম শালিক দেখো, আমাদের মিটার ঘরে বসেছে শালিক, কত শালিক। এই যে নীলকণ্ঠ ফুটেছে 2খানা। আজকে একটাও জবা দেখছি না। দেখো ওইদিকে ছাদে সবাই ঘুড়ি ওড়াচ্ছে, দেখতে পেয়েছো। ওইদিকে ছাদে
সব চারিদিকে তো গায়ে 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 বাড়ি এখন। আগে তো এত ঘন ঘন বাড়ি ঘর ছিল না। এই যে ঘুড়ি উঠছে, আর এখন তো খুব ঘন ঘন বাড়ি ঘর। মনা স্টুডেন্টদের পড়ানো হয়ে গেছে, স্টুডেন্টরা বাড়ি চলে গেছে। মনা আবার পড়াতে গেল 11:18 পড়াতে গেল। আর আজকে নাতি পড়েনি, নাতিরা বাড়িতে থাকবে না, বেরোবে। তুমি মনা অন্যদিন পড়িয়ে দেবে, বা যদি নাতিরা বিকালে আসে তো পড়িয়ে দেবে। আর এখন মনা যেটু ছেলেকে পড়াতে গেল। এখানে তো 3টে ড্রাম ছিল, যখন আমাদের জলের ব্যবস্থা ছিল না এই ড্রামগুলো কেনা হয়েছিল, জল আমরা ভরে রাখতাম। আর এখন তো আর ওই ড্রামগুলো লাগে না। এই যে দিদি যে আমাদের এতে কাজ করে, সে বললো যে ওনাদের জলের ব্যবস্থা নেই, জল রাখার জলের ব্যবস্থা তো নেই, আর এই যে জল যে ভরে রাখবে সেটাও ব্যবস্থা নেই। তাই চাইলো যে একটা ড্রাম দিয়ে দিয়েছি, আর 2টো ড্রাম আছে। এই ড্রামটা তোমার দাদা মানে দোকানে নিয়ে যাবে, আর এই ড্রামটা থাকবে। ঠাকুরঘরটা কেন দেখাচ্ছি, তিননাথ ঠাকুরের মাথার ওপর যে অ্যালবেস্টার, ওখানে ফেটে গেছে। ওখানে বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায়, তারপরে বৃষ্টিটা যখন থেমে যায় ঠাকুরঘর থেকে জলগুলো গড়িয়ে গড়িয়ে বাইরে চলে আসে। আর দেখো ওই কাঠের মধ্যে পড়ে, ওই কাঠের থেকে ছিটিয়ে ছিটিয়ে দেয়ালে পড়ে দাগ হয়ে গেছে। ঠাকুরঘরটা একদিন, ঠাকুরঘরে তো তেল রং, সাবান দিয়ে ধুতে হবে, মুছে মুছে নেব একদিন। আর দেখো জলটা গড়িয়ে গড়িয়ে রথের ওখান থেকে এসে, এখান থেকে গড়িয়ে গড়িয়ে এসে এখানে জলটা পড়েছে। এই জলগুলো আবার পুজবো এখন। মেয়ে পড়িয়ার আসলো একটু ফ্রেশ হলো, এখন খাচ্ছে মনে একটু ডাল, আলু সিদ্ধ, ভাত। দাদাভাই আসলো, আর যাদের মাছ দিয়ে আসলো, আর আমাদের কী কী নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি। নিয়ে আসলো, রোদে দিয়েছি। এদিকে মাছ এনেছি, বেসিনে রেখেছি। দুধের প্যাকেট আনলো আমার যাদের দোকান থেকে, 4 প্যাকেট। ঠান্ডা লেগেছে, বাসক পাতা নিয়ে আসলো, এটা কোয়েলদের গাছ, রাতে ফুটিয়ে রাখবো আর ভোরবেলা খেয়ে যাবে। আর দেখি তার আগে ফোটাবো, বিকেলবেলা একটু খাবে। তাহলে কি বলো, খুশিতলার ওই দিকটা দেখতো, আওয়াজ হলো, ঘুড়ি নিতে এসেছে। এটা হচ্ছে কোয়েলের মাসির ছেলে। পেয়েছিস, কিন্তু আওয়াজ হলো। দাদাভাই কাতলা মাছ এনেছে, এটা ধোয়া হয়ে গেছে, টিফিন গাড়িতে রাখা হয়েছে। আর এটা হচ্ছে মাছের মাথা, এটাও ধোয়া গেছে, টিফিন গাড়িতে রাখা হয়েছে। এগুলো ফ্রিজে রাখবো। আর এই যে কাতলা মাছ ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখা হয়ে গেছে, নুন হলুদ গুঁড়ো লঙ্কা কড়া বসানো হয়ে গেছে। এবার তেল দেওয়া হবে, ভাজা হবে। ও পাইনি ঘড়িটা, অন্যজন নিয়ে নিয়েছে। আমার সব জামা কাপড় তোলা হয়ে গেছে, শুধু 2, 4, 5, 6, 7টা হাফ প্যান্ট আছে উল্টে দিয়েছি, আর একটা গেঞ্জি আছে উল্টে দিয়েছি। এগুলো হালকা হালকা ভেজা আছে, আর বাদ বাকি তোলা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই মিটার ঘরটা খুলে আর মিটার ঘরটা পরিষ্কার করছে। দাদাভাই চান হয়ে গেছে, উনি একটু ফুলটা তুলে দিল। আর এইটা ওই যে নিম পাতা গাছে ডালে আটকে ছিল, এটা লগ্গা দিয়ে পেরে দিল। আর মনারও স্নান হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাত, উচ্ছে কুমড়ো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, আর এই যে মাছের ঝোল, টমেটো পেঁয়াজ দিয়ে হয়েছে। আমি পুজো দিয়ে উঠলাম, আজকে অল্প ফুল সিংহাসনেই হয়েছে। আর বাবা শ্বশুর শাশুড়ির হয়নি, কৃষ্ণ ঠাকুরকে দিয়েছি। অনেকক্ষণ পরে আবার আসলাম, এখন জামা কাপড়গুলো ভাঁজ করব। অনেক জামা কাপড়, প্রায় 4 দিনের জামা কাপড়। আজকে মানে একদম দারুণ সুন্দর ভালো রোদ দিয়েছে। আর 2 দিনের জামা কাপড় তো কালকে কাচা হয়েছিল, কালকে মানে রোদ হয়নি, কিন্তু মানে বৃষ্টি হয়নি। আর আজকে মানে কালকেরগুলো আজকে রোদে গরম করেছি, আর পাতলাগুলো শুকিয়ে গেছিলো, মোটাগুলো গরম করেছি। আবার আজকে আবার
সোমবার আর মঙ্গলবারের কাঁচাগুলো, আবার তার আগের দিন মানে কি বলবো ওই শনিবার আর রবিবারের কাঁচা ছিল। মোট 4 দিনের কাঁচা। এখন সমস্ত ভাঁজ করব, তারপর জামা কাপড় ভাঁজ টাজ করে বাসন গোছাবো। তারপর তোমাদের দাদাভাইয়ের মানে চায়ের টাইম হলে চা করে দেব। আজকে রাতে রান্নাবান্না করতে হবে না। আর মনার আমি একটু ঘুমিয়েছি, এখনও বালিশ আছে। আর এই যে জামা কাপড়গুলো, কত জামা কাপড় দেখো, 4 দিনের জামা কাপড় সব ভাঁজ করব। চা বসিয়ে দিয়েছি, ফুটছে। চাটা হয়ে গেলে তারপরে ওনাকে দেব। বাসক পাতা ফোটাতে দিয়ে দিয়েছি, কাঁচা হলুদ, বাসক পাতা, আদা, এদিকে ফুটছে। পাতাগুলো প্যাকেটের মধ্যে ভরে রেখেছি, এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর টেবিলে মোচা হয়ে গেছে, ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে। আর বাসক পাতাটা মানে ফোটাতে তো দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ফোটানো হয়ে গেছে। এবার চা ছাঁকনি দিয়ে ছেঁকে কাপের মধ্যে রেখে দিয়ে চাপা দিয়ে দেবো। তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে নেবে। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যা যা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আর আমার পাশে থেকেও পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।